আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সামনে ঈদ, তাই সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ফ্যামিলিজ কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা রইল। ফ্যামিলিজ কিচেনের আজকের আয়োজনে থাকছে একটি ঠান্ডা ঠান্ডা ডেজার্ট, যেটা আমি একদম সহজভাবে পাকা আম দিয়ে তৈরি করেছি। এই সহজ ডেজার্টটি চলুন শুরু করা যাক। আমি এখানে একটি পাকা আম নিয়েছি, আর আমটা এখন আমি ভালো করে চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আমটা সম্পূর্ণ উঠিয়ে নিচ্ছি। ঈদের দিনে দুপুরে খাওয়ার পর যদি ঠান্ডা এই ডেজার্টটা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, একদম মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে, ঈদের সারাদিনে ক্লান্তি দূর করে দিবে। তো আমি এখন আমটা ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিয়েছি যাতে কোনো আঁশ না থাকে, আর এভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আর এভাবে ছেঁকে নিলে কোনো আঁশ থাকার আর সম্ভাবনা থাকে না। যদিও ব্লেন্ড করার পরে অনেকটা আঁশ থাকে না, তো তারপরও আমি আরও রেজাল্টটা ভালো আসার জন্য এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এখন ভরপুর এই পাকা আমের সিজনে আপনি অবশ্যই এই ডেজার্টটি একবার তৈরি করে দেখবেন। আপনার পরিবারের ছোট থেকে বড় সবাই এই ডেজার্টটি খুব ভালো করে খেয়ে নেবে এবং খুব পছন্দ করবে। একবার যদি এভাবে তৈরি করে আপনার পরিবারের সবাইকে খাওয়ান তাহলে অবশ্যই আপনাকে বারবার বানাতে হবে। আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। আমি কিন্তু চুলাটা এখনও অন করিনি, ঠান্ডা অবস্থায় আমি দিতেছি। তো এর মধ্যে আমি 1 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। পাউডারটা আমি নর্মাল পানির মধ্যে ভালো করে মিশিয়ে তারপরে দিয়ে দেব। তো এভাবে পানির মধ্যে গুলিয়ে, এটা কিন্তু আমি নর্মাল পানিতে গুলেছি, এভাবে গুলিয়ে ঠান্ডা অবস্থায় আমি আমের সাথে মিশিয়ে নেব। তো এই কাজটি অবশ্যই ঠান্ডা অবস্থায় করতে হবে, আগেই চুলা অন করা যাবে না আর গরম করে দেওয়া যাবে না। এভাবে ঠান্ডা অবস্থায় আমি আগে দিয়ে দিলাম আমের সাথে। তো এখন আমি মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখনো চুলাটা অন করিনি। ভালো করে আগার আগার পাউডারটা আমি আমের সাথে মিশিয়ে দিচ্ছি। আম ফুরিয়ে যাওয়ার আগেই অবশ্যই একবার হলেও চেষ্টা করবেন এভাবে একবার তৈরি করে আপনার প্রিয়জনকে খাওয়াতে। দুপুরে গরমে আমাদের শরীর যখন একদমই ক্লান্ত হয়ে পড়ে তখন এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি আমাদের শরীর মনকে একদম ফুরফুরে করে দেয়। তো আমি চুলার জানটা অন করে দিলাম আর এভাবে নাড়তে থাকবো। 5 থেকে 7 মিনিট নেড়ে নিলেই হবে, এর বেশি লাগবে না। আমের পিউরিটা যদি বেশি ঘন হয় তাহলে পানি দিয়ে একটু পাতলা করে নেবেন, এতে জমতে সুবিধা হবে। আর এই ডেজার্টটি কিন্তু তৈরি করতে একদমই কম সময় লাগে, ঝামেলাহীনভাবে তৈরি করে নিতে পারেন এই আমের সিজনে পাকা আমের এই ম্যাঙ্গো ডেজার্ট। সহজ ডেজার্টটি দিয়ে আপনি অতিথি আপ্যায়ন করতে পারেন। তো আমি 5 থেকে 7 মিনিট জাল করার পর এখন আমি একটি ছড়ানো প্লেটে ঢেলে নিয়েছি, আর এটি গরম গরম অবস্থায় ঢেলে নিতে হবে। তো দেখুন কিভাবে আমি ছড়ানো প্লেটে ঢেলে নিয়েছি, আপনারাও ঠিক এভাবে একটি ছড়ানো প্লেটে গরম গরম অবস্থায় ঢেলে নেবেন। এখন আমি এটি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আপনারা চাইলে নর্মাল ফ্রিজে ঠান্ডা হওয়ার পর একটু 5 মিনিট রেখে দিতে পারেন। এখন আমি 1 কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি আর দুধটা জাল করে নেব। লিকুইড দুধটা যদি হাতের কাছে না থাকে তাহলে গুঁড়ো দুধটা আপনারা নর্মাল পানিতে গুলে এভাবে লিকুইড করে তারপরে ডেজার্টটা তৈরি করতে পারেন। আমি আবারও একটু নর্মাল পানি নিয়ে 1 চা চামচ আগার আগার পাউডার গুলিয়ে নিচ্ছি। আর এভাবে আগে গুলিয়ে নিতে হবে, সরাসরি যদি দুধের মধ্যে বা আমের মধ্যে মিশিয়ে নিই আগার আগার পাউডার তাহলে কিন্তু ভালোভাবে মিশবে না। তো নর্মাল পানির মধ্যে আমি গুলিয়ে দিয়ে দিলাম দুধের সাথে। এরপর আমি চুলাটা অন করে দিলাম। চুলাটা অন করার পর আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এখন আমি দুধটাকে 5 থেকে 7 মিনিট জাল করে নেব। দুধটা বলক এসেছে, আমি আর বেশিক্ষণ জাল করব না। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা রইল সবার জন্য।
আর হ্যাঁ, এদিকে আমার জেলো তৈরিটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো এখন আমি এই জেলোটাকে একটি নাইফের সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। আপনারা অবশ্যই একবার হলো এভাবে তৈরি করবেন, আশা করি ইনশাল্লাহ অনেক ভালো লাগবে, মন প্রাণ জুড়িয়ে যাবে এই ডেজার্ট খেয়ে। আর এই ডেজার্টটা ঠান্ডা অবস্থায় খেয়ে নেবেন, আর ঠান্ডা অবস্থায় খেলেই বেশি ভালো লাগে। দেখুন কত সুন্দরভাবে জমে গেছে আমের এই জেলোটা। ডেজার্ট খেতে কে কে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আর এটি খুবই স্বাস্থ্যসম্মত, যারা তেল জাতীয় খাবার একদমই খেতে পারেন না তাদের জন্য অনেক অনেক স্বাস্থ্যসম্মত একটি খাবার। তরমুজের সিজনে আমি তরমুজ দিয়ে একটি জেলো পুডিং তৈরি করেছি, অনেক আপুদের পছন্দ হয়েছে। আপনারা চাইলে ভিডিওটি আমার চ্যানেলে দেখতে পারেন। তরমুজের সেই ডেজার্ট পুডিংটা অনেক অনেক অসাধারণ হয়েছে, খুব ভালো লেগেছে খেতে। আমার এই জেলোটাকে আমি একটা বাটিতে নিয়ে নিব, যেই বাটিতে আমি ডেজার্টটা বসাবো সেই বাটিতে আমি নিয়ে নেব। ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিও রিলেটেড প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার ভিডিও তৈরি করার ক্ষেত্রে আরও উৎসাহ বাড়িয়ে দেয়। তো আমি এখন দুধটা উপর থেকে ঢেলে দিলাম, ঢেলে এভাবে আস্তে আস্তে একটু মিশিয়ে দিব। অসম্ভব মজার এই ম্যাঙ্গো ডেজার্টটি আপনার মন প্রাণ জুড়িয়ে একেবারে ঠান্ডা করে দেবে। ঈদুল আজহার আইটেমে আপনি এই ম্যাঙ্গো ডেজার্টটা রাখতে পারেন। এখন আমি এই ডেজার্টটা একটু ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। ঠান্ডা ঠান্ডা এখন পরিবেশন করব। খুবই লোভনীয় এবং খুবই মজার হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার এই ম্যাঙ্গো ডেজার্টটি। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা অবশ্যই কিন্তু একবার হলো ট্রাই করবেন, আশা করি ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে। আর একবার যদি বানাতে পারেন তাহলে বারবার বানাতে ইচ্ছে করবে আর বারবার খেতে ইচ্ছে করবে। সবসময় ভাজা পোড়া না খেয়ে মাঝে মাঝে যদি এই ধরনের ডেজার্ট তৈরি করে নিন তাহলে খেতেও ভালো লাগবে আর স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হবে। তাই পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে এভাবে ডেজার্ট তৈরি করুন আর সবাইকে চমকে দিন। কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই